জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন লাল হয়, নীল হয়, দুনিয়ার আগুনে আলো হয়, তাতে চারদিকে ফর্সা হয়। কেননা দুনিয়ার আগুন খুব হালকা, অথচ সেই আগুন সহ্য করা যায় না। দুনিয়ার আগুন সবকিছু ছারখার করে ফেলে। কোনো গ্রামে বা শহরে যখন আগুন লাগে, তখন ঘরবাড়ি, গাছপালা ও মানুষ প্রাণী জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কিছুই বাঁচে না। অথচ দুনিয়ার আগুন খুবই হালকা। দুনিয়ার আগুন লাল হয়, নীল হয় এবং ফর্সা হয়, কিন্তু জাহান্নামের আগুন হলো ভীষণ কালো, রাতের অন্ধকারের চেয়ে কালো। কেননা জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি গরম। তাহলে কিভাবে সহ্য করবেন মানুষ জাহান্নামের আগুন? আল্লাহ যেন আমাদের রক্ষা করেন জাহান্নামের আগুন থেকে, আমাকে, আপনাকে, সবাইকে যেন রক্ষা করেন। এত গরম জাহান্নামের আগুন, তাই জাহান্নাম একবার আল্লাহর দরবারে আরজ করলো, হে আল্লাহ, আমার আগুনে আমি পুড়ে গেলাম, এত গরম আর সহ্য হয় না। তখন থেকে আল্লাহর হুকুমে জাহান্নাম একবার শ্বাস গ্রহণ করে, একবার নিঃশ্বাস ত্যাগ করে। তাই দুনিয়াতে একবার শীত হয়, একবার গরম হয়। জাহান্নাম যখন শ্বাস গ্রহণ করে, তখন দুনিয়াতে শীত হয়, আর যখন নিঃশ্বাস ত্যাগ করে, তখন গরম হয়। জাহান্নামের শ্বাস কেমন, নিঃশ্বাস কেমন, তা আমরা জানি না। এ শুধু মহান আল্লাহ তাআলা জানেন। আল্লাহর কুদরতের কথা আল্লাহ জানেন। আমরা শুধু জানি জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুনের জ্বালানি হলো কাঠ, কয়লা, গ্যাস কিংবা অন্য কিছু, কিন্তু জাহান্নামের জ্বালানি হলো মানুষ আর পাথর। এ কথা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন এভাবে, সুতরাং তোমরা ওই আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। কাফিরদের জন্য তা তৈরি করা হয়েছে।